অঙ্কিত বায়াপুরিয়া এই নামটা তোমরা তো কোথাও না কোথাও অবশ্যই শুনেছ। এই ব্যক্তি কখনোই জিমে যায়নি। সে বাড়িতে থেকে নিজের বডি এমনভাবেই তৈরি করেছে যে শ্রী নরেন্দ্র মোদী নিজে তার সঙ্গে দেখা করে। সে কিন্তু কোনো সাপ্লিমেন্ট অথবা কোনো টাকা পয়সা খরচ করে এই জায়গায় আসেনি। এই বডিটা তার পুরোটাই ন্যাচারাল ওয়েতেই বানানো। এইবারে তো তুমিও বুঝতে পারছো যে বডি এবং ওয়েট গেইন করতে গেলে তোমার জিমে যাওয়ার দরকার নেই। বাড়িতে থেকেও এক্সারসাইজ করে তুমি তোমার মাসেল গেইন করতে পারো এবং এইটারই সব থেকে বড় উদাহরণ তোমাদেরই চোখের সামনে। এবং তোমার কাছে যদি ভালো মতন টাকা পয়সা থাকে তাহলে বডি বানানোটা অতটাও বড় ফ্যাক্টর নয়। কিন্তু তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে অথবা তোমার যদি জিমে যাওয়ার সময় না হয় তাহলে তুমি তো বাড়িতে পরিশ্রম করে নিজের ঘাম ঝরাতেই পারো। এবং বিলিভ মি, তুমি পরিশ্রম করে যতই ঘাম ঝরাবে ততই তোমার ওয়েট গেইন হবে এবং এই কারণে তোমার চেহারাতেও গ্লো আসবে। তোমার ওভারলি মাস্কিউলার বডি বিল্ডারদের মতন বডি বানানোর কোনো প্রয়োজন নেই। তোমার এমন বডির দরকার যেটা তোমার লুকসকে ইনহ্যান্স করবে এবং যার জন্য তুমি এনার্জেটিক ফিল করবে। আর ওভারঅল বলতে গেলে এমন টাইপের বডি বানানো সব থেকে ইজি, কিন্তু এই বডি তোমার কয়েক সপ্তাহের মধ্যে রেডি হবে না। এই বডি রেডি করতে গেলে মিনিমাম তোমাকে 90 দিন এর পেছনে দিতেই হবে এবং এর জন্য আমরা 3টে রিকোয়ারমেন্ট তোমাদের জন্য রেডি করেছি। কিন্তু এর মধ্যে যদি তোমরা একটাও বাদ দাও তাহলে এমন বডি বানানো হয়তো একটু দুষ্কর হতে পারে। সবারই প্রথমেই রয়েছে ওয়ার্কআউট। আসলে ওয়ার্কআউটের সময় তুমি তোমার মাসেলগুলোকে ব্রেক করো। এবং সেকেন্ড পয়েন্ট ডায়েট। ওয়ার্কআউট চলাকালীন তোমরা যে মাসেলগুলো ব্রেক করেছো, ডায়েটের মধ্যে থাকা নিউট্রিশন এবং প্রোটিন সেই মাসেলগুলোকে রিপেয়ার করে বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং সবারই শেষে রয়েছে রিকভারি। বডি ভালোভাবে ইনহ্যান্স করার জন্য তোমার প্রয়োজন সাফিসিয়েন্ট রেস্ট, যেটা তুমি তোমার গভীর ঘুম থেকে পাবে। সবারই প্রথমে আমরা কথা বলি প্রথম পিলারের, ওয়ার্কআউট। সপ্তাহের প্রথম দিন থেকেই তুমি ওয়ার্কআউট করা শুরু করো। আমি তোমাকে মর্নিং এর সময় সাজেস্ট করব, কিন্তু তোমার যখনই মর্জি তুমি তখনই ওয়ার্কআউট করতে পারো। কিন্তু ওয়ার্কআউটের আগে তুমি ওয়ার্ম আপ অবশ্যই করবে। এবার তুমি ভাবতেই পারো যে আমি ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ কেন করব? কারণ স্ট্রেচিং এর আগে তোমার বডি অবশ্যই গরম করে নেওয়া উচিত, কেননা ঠান্ডা বডিতে টান লাগার সম্ভাবনা বেশি থাকে। এবং এর সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটের আগে এক গ্লাস জল অবশ্যই খেয়ে নেবেন, কারণ ডিহাইড্রেট বডিতে ওয়ার্কআউট করা একটু মুশকিল হয়। এরপরে আমরা ওয়ার্কআউটের কথায় আসি। প্রথম দিন তোমরা পুশ দিয়ে শুরু করবে। এই দিন মোট তোমাকে 4টে এক্সারসাইজ করতে হবে। প্রথমেই তুমি পুশ আপস দিয়ে স্টার্ট করবে। এইটা তোমার চেস্ট এবং আর্মসকে টার্গেট করার সব থেকে বেস্ট এক্সারসাইজ, যেটার মধ্যে তুমি 3খানা সেট করবে এবং তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী রেপস মারতে পারো। নাম্বার 2, বেঞ্চ ডিপস। এটা করতে গেলে তোমার একটা বেঞ্চের প্রয়োজন, অথবা তুমি তোমার বাড়িতে থাকা কোনো চেয়ারও নিতে পারো। বেসিক্যালি এইটা তোমার ট্রাইসেপস এবং চেস্টকে টার্গেট করবে এবং এটাও তুমি 3টে সেট করবে নিজের ক্যাপাসিটি অনুযায়ী। নাম্বার 3, ল্যাটারাল রাইজ ব্যাকপ্যাক। এই এক্সারসাইজটা তোমার শোল্ডারকে টার্গেট করবে, যার জন্য তোমার শোল্ডারটা গ্রো করবে এবং তোমার বডির এরিয়াটাও একটু ওয়াইড লাগবে, যার জন্য তোমার প্রয়োজন একটা ব্যাকপ্যাকের, যার মধ্যে তুমি ওয়েট ভরবে। এর মধ্যে তুমি বই ভরতে পারো, অথবা তোমার কিচেন থেকে নেওয়া শাকসবজিও ভরতে পারো, অথবা তুমি ইট পাথরও ভরতে পারো। মোট কথা তোমার ব্যাগটা ভারী হওয়া চাই। এরপরে তুমি ব্যাগটাকে হাতে নিয়ে এইভাবেই আপস এন্ড ডাউন করবে। এইটার তুমি 2খানা সেট করবে ম্যাক্সিমাম র্যাপসের সাথে। নাম্বার 4, ফ্ল্যাগ লেগ রাইজ। এই এক্সারসাইজটা বেসিক্যালি তোমার বডির কোরের জন্য, যেটা টার্গেট করবে তোমার অ্যাবস গুলোকে। তোমাকে শুধুমাত্র মাটিতে শুয়ে তোমার হাতগুলো পেছনে দিয়ে পাগুলোকে একসাথে করে শুধু ওপরে তুলতে হবে এবং নামানোর সময় পুরোটা মাটিতে না ঠেকিয়ে আবার ওপরে তুলতে হবে। এটার তুমি 2টো সেট করবে ম্যাক্সিমাম র্যাপসের সাথে। এইটা হলো তোমার পুশের এক্সারসাইজ। এরপরে আমরা আসবো পুলের এক্সারসাইজে। এখানে মোট তোমাকে 3টে এক্সারসাইজ করতে হবে, যেটার প্রথম এক্সারসাইজই হলো পুল আপস। এই এক্সারসাইজটা তোমার ট্র্যাপস এবং ল্যাটসকে টার্গেট করবে। একটা ওয়াইড ব্যাকের জন্য পুল আপসটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এটা তুমি তোমার বাড়িতেও করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটা পুল আপস বার কিনতে হবে। তা না হলে তুমি গাছের ডালেও প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্র্যাকটিস করার আগে অবশ্যই গাছের ডালটা চেক করে নিও। এইটা তুমি 5খানা সেট করবে ম্যাক্সিমাম র্যাপসের সাথে। নাম্বার 2, ওয়ান হ্যান্ড শার্কস। এটার জন্য তোমার একটা ব্যাকপ্যাকের দরকার। হাতে ব্যাগ ধরে এইভাবে তুমি তোমার কাঁধটাকে ওপর নিচ করবে, অথবা তুমি 2টো হাতে আলাদা ব্যাগ ধরেও করতে পারো। এটাও তুমি 5খানা সেট করবে তোমার ম্যাক্সিমাম র্যাপসের সাথে। নাম্বার 3, হ্যামার কার্লস। এই এক্সারসাইজটা তোমার বাইসেপসের জন্য। ব্যাগের স্ট্র্যাপ ধরে এইভাবেই তুমি ওপর নিচ করবে। এটা তুমি 3টে সেট করবে তোমার ম্যাক্সিমাম র্যাপস অনুযায়ী। এরপরে আমরা আসবো লেগের এক্সারসাইজে। এই লেগ ডেকে বেশিরভাগ জনই ভয় পেয়ে স্কিপ করে দেয়, কিন্তু তুমি যদি এমন বডি বানাতে চাও তাহলে তোমার কিন্তু স্কিপ করলে চলবে না। স্ট্রঙ্গার লেগ বানানোর জন্য তোমাকে মোট 2টো এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1, স্কোয়াট। এটার তোমার 3টে সেট করতে হবে ম্যাক্সিমাম র্যাপসের সাথে। বালকারিয়ান স্প্লিট স্কোয়াট। এটা তোমার কোর থাইস কোর টার্গেট করবে। একটা চেয়ার অথবা টেবিলের ওপর তোমার একটা পা তুলে উঠবোস করার মতন পারফর্ম করতে হবে। এটা তুমি 3টে সেট করবে তোমার ম্যাক্সিমাম র্যাপসের সাথে। এবং নেক্সট
নেক্সট দুটো পিলার ডায়েট এবং রিকভারি। তোমার শুধু এইটুকুনি মাথায় রাখতে হবে, তোমার ওয়েট তখনই গেইন হবে যখন তুমি তোমার তুলনামূলক প্রয়োজনের থেকে বেশি খাবার খাবে। তোমাকে ক্লিন হেলদি খাবার খেতে হবে এবং মাসেল গ্রো করার জন্য প্রোটিনের দরকার। সেই কারণে বেশিরভাগ সময় প্রোটিন জাতীয় খাবারই খাওয়া উচিত। বলতে গেলে তোমার ওয়েট যতটা ঠিক ততটাই তোমার প্রোটিন কনজিউম করা উচিত এবং তোমার বডিকে রিকভারির জন্য একদিন অন্তত রেস্ট দিতে হবে এবং বডি রিকভারির জন্য ঘুমের থেকে বেটার আর অপশন হতেই পারে না। সেই কারণে প্রতিদিন তোমাকে প্রায় 8 ঘন্টা ঘুমাতে হবে এবং ডেলি ওয়ার্কআউটের পরে তুমি তোমার বডিকে যদি রিল্যাক্স না দাও তাহলে তোমার বডি স্টিফ হয়ে পেইন হতে শুরু করবে, যার জন্য বডি ভালোভাবে গ্রো করতে পারবে না। এবং তুমি এই রেস্টের দিনেও যদি এক্সারসাইজ করতে চাও তাহলে তুমি যোগা করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে যদি তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই এটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।